আমি 5 বছর 7 বছর ভিডিও তৈরি করে নিজের কন্টেন্ট তৈরি করে আমি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছিলাম না। যখন শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করি এবং 4 থেকে 5 মাসের মাথায় আমি যখন মনিটাইজেশন পেয়ে যাই, তখন বুঝতে পারেন এই শাকিব খানের হাইলাইট, এই শাকিব খানের পাওয়ার কতটুকু। আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ান এবং প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, আজকে আমার চ্যানেলের একটা পার্সোনাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম, যেটা অবশ্যই আপনাদের শোনা অনেক বেশি জরুরি। কেননা এই চ্যানেলের পিছনে শাকিব খান রয়েছে অনেক বড় অবদান। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদের সাথে পুরো বিষয়টা তুলে ধরছি। দর্শক, আজ থেকে প্রায় 5-7 বছর আগে অর্থাৎ 2017 সালে আমি কিন্তু আমার এই চ্যানেলটা খুলি। চ্যানেলের নাম দিয়েছিলাম SKR মাল্টিমিডিয়া। দর্শক, আমার নাম কিন্তু শাহাদাত খান রনি, সেই সূত্রে SKR মাল্টিমিডিয়া দিয়েছিলাম। কিন্তু আমি চ্যানেলে অনেক ধরনের পরিশ্রম করি, অনেক ধরনের ভিডিও মেক করি, অনেক শর্ট ফিল্ম নাটক অনেক কিছু তৈরি করি, কিন্তু কোনোভাবেই কোনোরকম ভাবে আমি সফল হচ্ছিলাম না। দর্শক, একের পরে এক শর্ট ফিল্মে যখন আমি সফল হচ্ছিলাম না, আমি কিন্তু এক পর্যায়ে হতাশ হয়ে পড়ি। হতাশ হয়ে যাওয়ার পরেও আমি আবার শর্ট ফিল্ম তৈরি করি, তারপরেও কিন্তু সেইভাবে দর্শক সাড়া পাচ্ছিলাম না, যার কারণে আমার চ্যানেলটা এক পর্যায়ে ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ চ্যানেলটা কিন্তু এইভাবেই পড়ে থাকে। কিন্তু রিসেন্ট আমি কিছুদিন ধরে দেখছি বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে ইন্ডিয়া এমনকি পাকিস্তান সহ বাংলাদেশের অনেক অনেক ইউটিউবার রাতারাতি হাইলাইট হয়ে যাচ্ছে এবং রাতারাতি মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়টা দেখে আমার পার্সোনালি নিজের প্রতি নিজের একটু রাগ হয়। কেননা আমি নিজেও একজন শাকিব খানের অনেক বড় ফ্যান, অনেক বেশি ফ্যান। 2007-8 সাল থেকে আজকের দিন অবধি যতগুলো শাকিব খানের সিনেমা বের হয়েছে, প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি সিনেমা হলে গিয়ে দেখেছি, শুধুমাত্র হাতে গোনা 5-6টা সিনেমা ছাড়া। দর্শক, তারপরেও আমি কেন শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করলাম না, সেই বিষয়টা আমার ভিতর খুবই রাগ, মানে নিজের উপর নিজের খুবই রাগ হয়। এক পর্যায়ে আমিও কিন্তু শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করি এবং চ্যানেলের নাম দেই SK আপডেট নিউজ। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন আমার আগের চ্যানেলের নাম ছিল SKR মাল্টিমিডিয়া, এখন নাম দিয়েছি SK আপডেট নিউজ। অর্থাৎ আমার নাম SK রনি আর SK আপডেট তো বোঝানো হয়েছে শাকিব খানের আপডেট নিউজগুলো। দুজনের নামে যেহেতু একটা মিল রয়েছে, সুতরাং এখানে কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র SK আপডেট নিউজ দিয়ে আমি চ্যানেলটার নামটা চালিয়ে গিয়েছি। অর্থাৎ 4 থেকে 5 মাসের মাথায়, অর্থাৎ আজকের দিন আমি আজকে কিন্তু মনিটাইজেশন পেয়ে ফেলেছি। দর্শক, একটা চ্যানেলে মনিটাইজেশন পাওয়া মানে কতটা আনন্দের, সেটা আপনারা যারা ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই জানেন। কিন্তু আমি 5 বছর 7 বছর ভিডিও তৈরি করে নিজের কন্টেন্ট তৈরি করে আমি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছিলাম না। যখন শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করি এবং 4 থেকে 5 মাসের মাথায় আমি যখন মনিটাইজেশন পেয়ে যাই, তখন বুঝতে পারেন এই শাকিব খানের হাইলাইট, এই শাকিব খানের পাওয়ার কতটুকু। আজকের এই মনিটাইজেশনের পেছনে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের একটা তো অবশ্যই মানে তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। কিন্তু শাকিব খানেরও যে অনেক বড় একটা অবদান আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আমি নিজেও বুঝতে পারছি। কেননা এই শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করে আমি দৈনিক কন্টেন্ট তৈরি করার ফলে আজকে এই 4 থেকে 5 মাসের মাথায় আমি মনিটাইজেশন পেয়ে গেছি এবং বাংলাদেশ মিলিয়ে কলকাতা পাকিস্তান সহ প্রায় আমি শুনেছি 50,000 কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র শাকিব খানকে নিয়ে। দর্শক, একটাবার ভেবে দেখেছেন এই শাকিব খান কত বড় হাইলাইট, এই শাকিব খান কত বড় পাওয়ারফুল, যাকে নিয়ে ইন্ডিয়ায় পাকিস্তান ভিডিও মেক করে, আর আমি সামান্য বাঙালি হয়ে শাকিব খানের একজন ফ্যান হয়ে কেন আমি ভিডিও মেক করিনি, এই বিষয়টা আমাকে খুবই ভাবাতো। সেই পর্যায়ে আজকে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করে সফল হয়েছি। এবং আপনারাও যারা কন্টেন্ট করেন, আমার মনে হয় যারা শাকিব খানকে নিয়ে ভিডিও মেক করেন, তারা হয়তো খুব দ্রুত 4 থেকে 5 মাসের মাথায় ভিডিও মেক করে আপনারাও আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছেন। আজকে মনে হলো এই ভিডিওটা, যদিও শাকিব খানের কোনো আপডেট দিচ্ছে না, তারপর আমার কাছে মনে হলো এই ভিডিওটা মেক করা প্রয়োজন, আপনাদের জানা প্রয়োজন এই ভিডিওটা, এই চ্যানেলটার পেছনেও শাকিব খানের কতটা অবদান। দর্শক, এই শাকিব খানকে নিয়ে এখন অবধি অনেক হ্যাটার্স রয়েছেন, এখনো অনেক হ্যাটার্সগিরি করেন। কিন্তু কারা হ্যাটার্সগিরি করেন আমি আপনাদের বলে দিচ্ছি। যারা জানে যে শাকিব খান ছাড়া চলবে না, যারা জানে যে শাকিব খানের নাম ছাড়া আমার ভিডিও ভিউ হবে না, এবং হ্যাটার্সরা কিন্তু এই কাজগুলি বারবার করে। কেননা
টাইটেলে কিন্তু নাম দিয়ে দেয় শাকিব খান, সুপারস্টার শাকিব খান। দর্শক, এই টাইটেলের নামটা ব্যবহার করে আমরা সাকিবিয়ান যারা আছি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে ফেলি এবং তাতেই কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। কেননা তাদের কিন্তু মানে নিয়ত ছিল সাকিবিয়ানদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে এবং সাকিবিয়ানদের একটা বড় গ্রুপ রয়েছে, আর সেই গ্রুপটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার ভিউ আমার ভিডিওতে ডলার আসবে। কিন্তু আমি পার্সোনালি আপনাদের বলতে চাই, ভিডিও তো ডলার আসবে ঠিকই, কিন্তু আপনি যদি পজিটিভ রিভিউ দিতেন তাহলে ডলারগুলো আরো ডবল হয়ে অ্যাড হতো। কেননা আমরা সাকিবিয়ান যারা আছি তারা কিন্তু যে ভিডিও ভালো লাগে সেটা কিন্তু বারবার দেখি, আর বারবার যখন দেখবে, ডবল যখন দেখবো তখন তো ডলারটাও ডবল অটোমেটিকলি হয়ে যাবে। এটা আপনাদের বুঝতে হবে দর্শক। এবং আপনারা যারা হ্যাটার্স রয়েছেন তাদেরকে আমি আজকে হ্যাটার্সদের কোনো ধরনের কথা বলবো না, শুধু এতটুকু বলবো যে আপনারা যেভাবে হ্যাটার্সগিরি করেন, আপনাদের যে ডলারটা ইনকাম করার জন্য করেন, আপনারা যে ভিউ বাড়ানোর জন্য করেন, আপনারা যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য করেন, সেই ভাইরালটা কিন্তু আরো ডবল হয়ে যাবে যদি আপনারা পজিটিভ কমেন্ট করেন বা পজিটিভ রিভিউ দেন। আজকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি পজিটিভ রিভিউ দেন বাংলা চলচ্চিত্র অনেক হাইলাইট হবে, শাকিব খান অনেক হাইলাইট হবে, এবং শাকিব খান হাইলাইট হলেই যারা সিনেমাতে আছেন তারাও অনেক বেশি কাজ করতে পারবে শাকিব খানের পেছনে, এবং আপনিও কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক বেশি নিউজ করতে পারবেন, অনেক বেশি আপডেট দিতে পারবেন, ফলে আপনার ডলারগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এটা আপনাদের বুঝতে হবে। আজকে পজিটিভ হলে সবকিছুই পজিটিভ হয়ে যায়। যাই হোক, হ্যাটার্স ভাইরা এবং আমার দর্শকরা সকলেই ভালো থাকুন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।